আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত এবার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল মার্কেটিং, লিডস জেনারেশন এবং এসইও টিউটোরিয়াল সম্পর্কের সকল ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমরা প্রথম থেকে সিরিজ চালু করতে যাচ্ছি, আজকে এই সিরিজে আপনারা পাবেন কিভাবে একটি প্রপার বিজনেসকে মেন্টরেজ করতে হয়। যেমন ওয়েবসাইট থেকে শুরু করে এসইও, কমপ্লিট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিড জেনারেশন, এ টু জেড আপনাদের এই কোচে আমি দেখাবো। ঠিক আছে, আমি দেরি না করে আমাদের কোচের ভিতরে আমরা চলে যাই। ঠিক আছে, আমরা প্রথমত মনে করেন আমাদেরকে একটা প্রপার বিজনেস যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিসের সমস্যা হয় যে আমাদেরকে একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা যে কোনো ভাইতে আমাদের একটা ওয়েবসাইট রেডি করতে হবে। ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করতে গেলে বা ওয়েবসাইট তৈরি করাকে এক কথায় বোঝায় ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সাধারণত 2 থেকে 3টার মাধ্যমে করতে পারি। যেমন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি, এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি, সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু একটা জিনিস আমি বলি, আমরা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি করি, সেটা হচ্ছে আমাদের নতুন অবস্থায় খুবই একটা ভালো একটা মনে করেন হচ্ছে ভালো একটা কাজ। আর যদি আপনি এইচটিএমএল বা সিএসএস এর মাধ্যমে যদি করতে যান, সেক্ষেত্রে আপনাকে পড়াশুনো করতে হয়, অনেক কোড মুখস্থ করতে হয়, অনেক কিছু কোডিং করতে হয়। সেজন্য আমরা কি করব, আমরা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা মনে করেন তৈরি করে আপনাদেরকে দেখাবো। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করলে আপনি সহজে ইজিতে আপনি ওয়ান পেজ এসইও করতে পারবেন। ইজিতে মনে করেন আপনি ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করাইতে পারবেন। যাই হোক, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের 2টা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে আমার ডোমেন, আর একটা হচ্ছে হোস্টিং। আমরা একটু ডোমেন এবং হোস্টিং দেখি। ডোমেন আর হোস্টিং, আমরা ডোমেন এবং হোস্টিংটা আমরা একটু দেখব। ডোমেন এবং হোস্টিংটা কি আসলে আসলে ডোমেইন এবং হোস্টিংটা কি আমাদের একটু ভালোভাবে জানতে হবে। ডোমেইন হচ্ছে হচ্ছে আপনার ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নাম, সেটাকে ডোমেইন বলি। যেমন আমরা যে ডোমেইনটা ইউজ করছি হচ্ছে ফ্লাইং বার্ড আইটি মার্ক নামে একটা ডোমেইন আমরা ইউজ করছি। ঠিক আছে, আমরা কি নামে ইউজ করছি, ফ্লাইং বার্ড আইটি মার্ক নামে আমাদের একটা ডোমেইন ইউজ করছি। এই হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের স্টোরেজ। ঠিক আছে, এই হোস্টিং যেটাকে আমরা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের ভিতরে যে স্টোরেজটা থাকে, সেটাকে আমরা হোস্টিং বলে করব। যেমন আমাদের ওয়েবসাইটের ডোমেন, যেমন ফ্লাইং বার্ড আইটি মার্ট, এখানে যদি আমরা ইন্টারনেট ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটের এরকম একটা ইন্টারফেস চলে যাবে। আমাদের ওয়েবসাইটে যেহেতু এখনও ক্রিয়েট করা হয় নাই। ঠিক আছে, ফ্লাইং বার্ড আইটি মার্ট, এই যে নামটাকে হচ্ছে আমাদেরকে কি বলবা, এই যে নামটা আছে এটাকে হচ্ছে আমাদের ডোমেন। ঠিক আছে, এই যে ডোমেন, এটাকে হচ্ছে আমাদের ডোমেন বলে আমরা জানবো। আর হোস্টিং হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ভিতরে, যাবতীয় লেখা কন্টেন্ট, ছবি, ফটো বা ভিডিও, সেগুলো যে জায়গায় রাখা হয় সেটাকে হোস্টিং বলতে হয়। এক কথায় যে ওয়েবসাইটের যে মেমোরিটাকে আমরা হোস্টিং বলবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই ডোমেনটা কিনতে গেলে আপনাকে এই ওয়েবসাইটটা তৈরি করতে গেলে আপনার ডোমেন কিনতে হয়। ঠিক আছে, আমরা যদি কিনি, আমরা বিনামূল্যে ডোমেনের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আপনি ওইখানে কি পাবেন, আপনি ওইখানে হচ্ছে আপনার প্রপার নামটা চুজ করতে পারবেন। ধরেন আমার নাম হচ্ছে আকাশ, আমি এখানে ডোমেনটা নিতে চাচ্ছি, freelancer.aakash.com নামের একটা ডোমেন নিতে চাচ্ছি। কিন্তু আপনাদের আপনারা হচ্ছে যদি হচ্ছে পেড ডোমেন যদি ইউজ করেন, সেক্ষেত্রে মনে করেন আপনারা এই কাজটা করতে পারবেন। যে ডোমেন কিনে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি freelancer.aakash.com, freelancer.aakash.net, freelancer.aakash.edu, freelancer.aakash.gov, ঠিক আছে, এই ধরনের ডোমেনগুলো আপনারা মনে করেন পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ফ্রিতে ডোমেনটা যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার মনে করেন হচ্ছে ওটা পাবেন না, হয়তো যে কোনো একটা সাব ডোমেইন থাকবে। ঠিক আছে, আপনি মনের মতন কাস্টমাইজ করতে পারবেন না, নামটা করতে পারবেন না। আপনি যদি ফ্রিতে ডোমেইনটা যদি নিতে চান, তাহলে আমাদের এই যে হচ্ছে ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং
নিজে প্র্যাকটিস করতে পারবেন কীভাবে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে হয়। ঠিক আছে, আপনারা তাহলে এইভাবে দেখবেন। আর যেহেতু আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা একটা হোস্টিং কিনবো, হোস্টিং কীভাবে কিনতে হয় এবং সি প্যানেল ওপেন করতে হয় সেটা আমরা দেখব। তার জন্য আমরা একটা কী করছি, আমরা একটা বাংলাদেশ যদি আপনার যদি বাংলাদেশে যদি কোনো পেমেন্ট ট্রানজ্যাকশন সিস্টেম না থাকে, সরি ইন্টারন্যাশনাল যদি কোনো পেমেন্ট ট্রানজ্যাকশন সিস্টেম না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো সাইট আছে। ঠিক আছে, অনেকগুলো সাইট আছে যার মাধ্যমে বাংলাদেশের যে অনলাইনে হচ্ছে পেমেন্ট ট্রানজাকশন, যেমন বিকাশ, রকেট, বিকাশ নগর, রকেট, উপায়, এই ধরনের পেমেন্ট ট্রানজাকশনের মাধ্যমে আপনি অনেকগুলো মনে করেন হচ্ছে হোস্টিং কোম্পানি পেয়ে ডোমেন বা হচ্ছে হোস্টিং কিনতে পারবেন। যে না আমি যদি লিখি বাংলাদেশ বাংলাদেশ ডোমেন ডোমেন অ্যান্ড হোস্টিং বাই, ঠিক আছে। আমি যখন এখানে লিখছি ডোমেন হোস্টিং বাই, ঠিক আছে, এখানে আপনারা হচ্ছেন নেম শিপ চলে আসছে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো বাংলাদেশের মনে করেন আছে নেম শিপটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজাকশন হোস্টিংগার আছে। আরও আপনি মনে করেন বাংলাদেশের অনেকগুলো, যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো মনে করেন এখান থেকে আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে এমন একটি সাইটে দেখাবো। ঠিক আছে, এই সাইটের মাধ্যমে আপনি খুবই সহজ চিপস রেটে আপনি 2000 টাকার বিনিময়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। সে সাইটটার নাম হচ্ছে আপনার পুতুল হোস্ট। এই পুতুল হোস্টে আপনি 990 টাকার ভিতরে আপনি .com ডোমেন পেয়ে যাবেন, যে কোনো .com ডোমেন। এদের সার্ভিসটা অত্যন্ত ভালো, এদের সাপোর্ট টিম হচ্ছে সর্বদা 24 ঘন্টা এদের সাপোর্ট পাবেন। অথবা মনে করেন এদের সার্ভারটা মানে খুবই সুন্দর, আপনার ওয়েবসাইটে সকল রকমের কাজ আপনি এদের সাইট থেকে করতে পারবেন। ঠিক আছে, আর এরা সম্পূর্ণ মনে করেন আছে ফ্রিতে মনে করেন আছে এদের কন্ট্যাক্ট সাপোর্ট দিয়ে থাকে। ঠিক আছে, যাক আমরা এই সাইটে একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আপনারা হয় অ্যাকাউন্ট করতে আপনারা মনে করেন আছে জানেন, সেজন্য আমরা অ্যাকাউন্ট আর এই সাইটে করলাম না। ঠিক আছে, এই সাইটে আমার একটা অ্যাকাউন্ট আছে। আমি এই সাইট থেকে একটা ডোমেন কোড কিনছি flyingbird7.com। ঠিক আছে, এই সাইটে একটা ডোমেন কিনছি। কেনার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে ডোমেন এবং একটা 5 GB আমি একটা হোস্টিং কিনছি মাত্র 130 টাকা দিয়ে পার মান্থ। 5 GB হোস্টিং কিনছি 130 টাকা দিয়ে। এই হোস্টিংটা মনে করেন আমি এখানে লগ ইন করে রাখছি। এবার এখান থেকে আমার ডোমেন এবং হোস্টিংটা এখানে অ্যাড করা আছে। কোথায় অ্যাড করা আছে, এই যে ডোমেন এবং হোস্টিং আমার এখানে অ্যাড করা আছে। দেখেন এটা হচ্ছে আমার এই যে আছে হোস্টিং, এটা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্লিক করব যে লগ ইন টু সি প্যানেল। আমাদের যে কোনো হোস্টিং বা ডোমেন কিনতে গেলে ডোমেন হোস্টিং কেনার পরে আমাদের যদি আপনি নেমশিপ থেকে কেনেন, গোড আইডি থেকে কিনেন, আপনি হোস্টিংগার থেকে কিনেন, আদার্স যে কোনো সার্ভিস থেকে কিনেন, আপনাকে প্রথমে আসতে হবে কোথায়, আপনাদের সি প্যানেলে চলে আসতে হবে। আমরা সি প্যানেলে প্রবেশ করছি। সি প্যানেলে প্রবেশ করার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখেন একটা জিনিস লেখা সফটওয়্যার ইকুলার অ্যান্ড অ্যাপস ইনস্টল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যেহেতু আমার একটা অ্যাপস বা ইয়ে ইনস্টল করা আছে, আমরা এখান থেকে কী করবো, আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা নতুন করে আমাদের হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, বা আমরা আমাদের সাইটটা অনেকটা ডেভেলপ করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের সাইডে চলে আসতে হবে। আমাদের এখানে আবার কোথায় চলে আসতে হবে, সফটওয়্যার অ্যান্ড অ্যাপসে চলে আসবো। আমরা কীভাবে চলে আসবো, দেখেন আমাদের সি প্যানেল কোথায়, আমাদের সি প্যানেলে আবার চলে আসলাম। আমি প্রথম থেকে আপনার দেখাচ্ছি। এখান থেকে সফটওয়্যার ইকুলার অ্যান্ড অ্যাপস ইনস্টলার, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো CRM সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, জুমলার আছে, আপনার উইক্স আছে, PHP আছে, আরও এখানে আছে যতগুলো CRM সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এগুলো আপনি পেয়ে যাবেন। যদি আপনার মনের মতো যদি কোনো পছন্দের যদি কোনো সাইট থেকে থাকে, তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। সেটা মনে করেন এখান থেকে সার্চ করে করতে পারবেন। তা আমি সাধারণত যতগুলো ওয়েবসাইট জানি যে CRM SS সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করার 99% ওয়েবসাইটই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ঠিক আছে, 99% ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। যে তার জন্য আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করার চেষ্টা করব। তার জন্য আমরা এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস আছে, আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এই ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করলাম।
ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে আপনার একটা লেখা আছে, আপনার হচ্ছে ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের কিছু সেটিংসে আমাদের হচ্ছে পরিবর্তন করতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটের এখানে লেখা আছে এইচটিটিপি আছে, আমরা যদি অনেকগুলো ওয়েবসাইটের এখানে দেখা থাকে যে এইচটিটিপিএস :/www. তারপর আপনার ডোমেনটা দেওয়া থাকে, সেটা আমরা দিয়ে দেবো। এখান থেকে আমরা এইচটিটিপিএস :/www. দিয়ে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ডব্লিউপিআই লেখাটা ইন ডাইরেক্টরি এটা আমরা উঠাই দিলাম। যে আমরা ওয়ার্ডপ্রেসের ভার্সন যে 6.8.1 যে ভার্সনটা চলতেছে সেটা আমাদের চলবে, ঠিক আছে। এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম ব্লগ টেলাক এগুলো যেটা থাক সেটা সমস্যা নেই। আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে নামটা সেটা আমরা করলাম। করার পরে এবার এখান থেকে আমাদের কী করতে হবে, আমাদের ওয়েবসাইটের হচ্ছে যে ইউজার আইডি বা অ্যাডমিন ইউজার নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, আমাদের যেটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো, আমরা ম্যানুয়ালি দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ম্যানুয়ালি দিয়ে দেবেন। যেহেতু আমরা মনে করেন ইয়ে করছি সেই জন্য আমরা একটু সিক্রেট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আমাদের হাইড রাখছি, আমাদের প্রাইভেসি পলিসি আছে তো, যার কারণে আমরা হাইড রাখলাম। এবার আপনাদেরকে একটা ইমেল দিতে হবে। এই ইমেলটা কেন দিতে হবে, এই ইমেলটা দিলে আপনাদের এই ইমেলটার মাধ্যমে আপনাদের যে ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে যে যদি কোনো সাইডে ইরর চলে আসে, কোনো সমস্যায় সরাসরি ওয়ার্ডপ্রেস আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দিয়ে আমরা এখানে ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যা আছে আমরা সব কিছু দিয়ে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এখানে আমাদের হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় নেবে। যে বিভিন্ন মনে করেন আছে সাইড আছে, যে সাইড বিভিন্ন মনে করেন আছে নেটের ইস্যুতের কারণে কারোর মনে করেন হচ্ছে 2 মিনিট লাগতে পারে, কারোর আধা ঘন্টাও লাগতে পারে, কারোর আবার মনে করেন 30 সেকেন্ডও লাগতে পারে, ঠিক আছে। এটা 100% কাউন্ট করার পরে এখানে আমার বলছে 3 থেকে 4 মিনিট লাগতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা মনে করেন আছে একটা তাহলে ইনস্টল হোক, আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। ইউটিউব চ্যানেল এই যে আমি যেভাবে মনে করেন একটা ডোমেন কিনেছি, ডোমেন কিনে যেভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, আপনারা ফ্রি ডোমেন নিয়ে আপনারা মনে করেন একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনারা ফ্রি ডোমেন নিয়ে একদম সেম আপনারা এখানে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। আমার অতটা সময় হয় নাই, আমাদের সাইটটা এখন এরকম দেখাচ্ছে। কই দেখাচ্ছে, আমার এই সাইটটা এরকম দেখাচ্ছে। আমাদের সাইটে কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু নাই আমাদের সাইটে। এবার আমাদের সাইটটা সম্পূর্ণ নতুন রূপে তৈরি করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের সাইটটা দেখলাম। আমরা আমাদের সাইটে দেখার পরে এবার এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের সাইটের ভিতরে প্রবেশ করছি। আপনি যদি যে কোনো ব্রাউজার থেকে যদি আপনার এই সাইটে যদি প্রবেশ করেন, তাহলে আমার এই সাইটটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমাদের সাইটের নামটা হচ্ছে, আমরা এখন নামটা কিছু করি নাই, ঠিক আছে। আমরা আমাদের সাইটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আমাদের সাইটটা দিয়ে দিলাম। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন আমাদের এই সাইটটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আমাদের এখানে প্রথম পার্ট আমরা শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।